এদিকে জ্বালানি তেলের অপব্যবহার ও অবৈধ মজুত প্রতিরোধে আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি বিজিবিও সক্রিয়ভাবে কাজ করছে। সীমান্ত এলাকায় নিয়মিত টহলের পাশাপাশি যানবাহনে নজরদারি বাড়ানো হয়েছে। দিনাজপুরের সীমান্ত এলাকায় আছেন কঙ্কন কর্মকার, যুক্ত হচ্ছে তার সঙ্গে। কঙ্কন, সীমান্ত এলাকার পরিস্থিতি এই মুহূর্তে কি জানাবেন? কাজ করছে। আপনার এখন পর্যন্ত আমি যদি বলি, দিনাজপুরে কিন্তু যে ১৩টি উপজেলা, এটির ভিতরে ৮টি উপজেলাতেই কিন্তু সীমান্ত এলাকা। সেক্ষেত্রে বিজিবি বলা যায় যে দিনাজপুরের যে এই ১৪০ কিলোমিটারের উপরে যে সীমান্ত এলাকা, সেখানে কিন্তু তারা তেলের সংকট, অবৈধ মজুদ এবং পাচার, এগুলো রোধে কিন্তু তারা সক্রিয়ভাবে কাজ করছে। আপনার এখন পর্যন্ত তারা সীমান্তের বিভিন্ন, বলি যে আমি যে জায়গাটায় আছি, এটি মূলত দিনাজপুর সদর এলাকার দিকে এটি একটি রাস্তা। এখানে কিন্তু বলা যায় যে ২৪ ঘন্টা তারা সক্রিয়। যেসব গাড়ি সীমান্ত এলাকায় চলাচল করে, যেসব অটো সীমান্ত এলাকায় চলা করে, যদি তাদের তেল পরিবহন করা যায় এরকম কোনো কিছু যদি দেখে, সেটি তারা চেক করছে এবং তাদের কাছে কি পরিমাণ তেল থাকার কথা, কি পরিমাণ যাচ্ছে, কোথায় নিয়ে যাওয়া হচ্ছে, এগুলো তারা খুঁটিনাটি সব বিষয়গুলো দেখছে। এইভাবে কিন্তু দিনাজপুরের ১৩টি উপজেলার ৮টিতেই কিন্তু বিজিবি ডিপ্লয় করা হয়েছে এবং সেখানে তারা কিন্তু সীমান্ত এলাকাগুলো তারা কিন্তু তেল মজুতের যে বিষয়টি, সেটা কিন্তু তারা দেখছে। এখন পর্যন্ত বিজিবি থেকে বলা হচ্ছে যে তারা এখন পর্যন্ত